দেখছেন সকালের বাংলাদেশ, সঙ্গে আছি মাসুম রাব্বি এবং সেই সাথে আছি আমি নাদিরাঞ্জু মিমি। শুক্রবারের সকালে আমরা আপনাদের সামনে একজন সঙ্গীত শিল্পী নিয়ে হাজির হই, কিন্তু আজকে যাকে নিয়ে হাজির হয়েছি তিনি শুধু সঙ্গীত চর্চার সাথে নিজেকে যুক্ত রাখেননি, বরং এক মহৎ পেশার সাথে তিনি নিযুক্ত। তিনি পেশায় একজন চিকিৎসক এবং সেই সাথে সাধনায় একজন নিবেদিত প্রাণ রবীন্দ্রসঙ্গীত শিল্পী। এবং দীর্ঘদিন ধরে সঙ্গীত শিক্ষা, শিক্ষকতা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গেও তার সম্পৃক্ততা রয়েছে। সম্প্রতি তার একক রবীন্দ্রসঙ্গীতের অ্যালবাম আমায় তাই পড়ালে মালা প্রকাশিত হয়েছে। দাদা, আপনার সাথে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন তাপস কর্মকার, সঙ্গীত শিল্পী। আমাদের সাথে রয়েছেন সঙ্গীত শিল্পী তাপস কর্মকার এবং সেই সাথে একজন চিকিৎসক। মানে একে তো পেশা চিকিৎসা, তার উপরে হচ্ছে সঙ্গীত সাধনা। একটু কখনো কখনো বিষয়গুলো কঠিন হয়ে যায় না? মোটেও না, আমি ভাবি যে দুইটা একটা অপরের পরিপূরক। আর এটাতে আমাদের আরও ইন্সপায়ার করে যে আপনার গানগুলো যদি আমি ঠিক মতো করতে পারি, আমি চিকিৎসা রোগীকেও ঠিক মতো ট্রিটমেন্ট দিতে পারি। দুটোর সাথে সমন্বয় কিভাবে করে থাকেন? অবশ্যই সমন্বয়, আমরা খাচ্ছি যাচ্ছি সব কিছুই তো করছি, তাই না? গানটাও তো একটা পার্ট, সমন্বয় তো হয়ে যায়। দাদা, গতকাল রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস গেল, 22শে শ্রাবণ, আজ 23শে শ্রাবণ সকাল। আমরা সাধারণত জিজ্ঞেস করি সকালবেলাটা কীরকম কাটে আমাদের অতিথিদের। আপনাকে জিজ্ঞেস করব গতকালকের সকালটা আপনার কীরকম কেটেছে, যেহেতু রবীন্দ্রনাথের প্রতি আপনার অগাধ ভালোবাসা। হ্যাঁ, অবশ্যই রবীন্দ্রনাথের গানগুলো করেছি পূজা পর্যায়ের, এবং রবীন্দ্রনাথকে স্মরণ করেছি। এবং রবীন্দ্রনাথ আজকেও শুরু করতে চাই রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস উপলক্ষে একটা গান দিয়ে। আমরা শুনে ফেলি তার গানই। কোন গানটি শুনবো শুরুতে? গানটা বিশ্ব শান্তির জন্য, এটা খুব একটা ভালো, এবং এই গানের মধ্যে কথার মধ্যেই অনেক কিছু আছে। আমি সম্পূর্ণ গানটা করব না, যেহেতু আমি আমরা একটু বেশি করি আর যেন গান শুনতে পারি। বর্ষার গান, রবীন্দ্রনাথের বর্ষার গানের জন্য রেডি হয়ে আসছি। শুনে নেই। ধ্বনিল আহ্বান মধুর গম্ভীর প্রভাত অম্বর মাঝে, দিকে দিগন্তরে ভুবন মন্দিরে শান্তি সঙ্গীত বাজে। ধ্বনিল রে, ধ্বনিল রে, ধ্বনিল আহ্বান মধুর গম্ভীর প্রভাত অম্বর মাঝে, দিকে দিগন্তরে ভুবন মন্দিরে শান্তি সঙ্গীত বাজে। ধ্বনিল রে, ধ্বনিল রে। অংশ বিশেষ করলাম, এরপরে আমি আরেকটা বিখ্যাত গান করছি। জীবন যখন শুকায়ে যায়, করুণা ধারায় এসো, সকল মাধুরী লুকায়ে যায়, গীত সুধারসে এসো। জীবন যখন শুকায়ে যায়, করুণা ধারায় এসো, কর্ম যখন প্রবল আকার গরজি উঠিয়া ঢাকে চারিধার, কর্ম যখন প্রবল আকার গরজি উঠিয়া ঢাকে চারিধার, হৃদয় প্রান্তে হে জীবননাথ শান্ত চল।
শরণে এসো, জীবন যখন শুকায়ে যায়, করুণা ধারায় এসো, আপনারে যবে করিয়া কৃপণ, কোণে পড়ে থাকে দিনহীন মন, দুয়ার খুলিয়া হে উদারনাথ, রাজ সমারোহে এসো, বাসনা যখন বিপুল ধুলায় অন্ধ করিয়া অবোধে ভুলায়, বাসনা যখন বিপুল ধুলায় অন্ধ করিয়া অবোধে ভুলায়, ওহে পবিত্র ওহে অনিদ্র রুদ্র আলোকে এসো, জীবন যখন শুকায়ে যায়, করুণা ধারায় এসো। বাহ, চমৎকার। বাহ, কি শান্ত স্নিগ্ধ একটা সকাল শুরু হলো আপনার সাথে। আমরা গান শুনছিলাম, একটি প্রশ্নও আমরা রাখতে চাই। একদম। দাদা, রবীন্দ্রনাথের প্রতি আপনার যে ভালোবাসা, আপনার কণ্ঠে তার প্রকাশ স্পষ্ট, কিন্তু রবীন্দ্রনাথ আপনার শিল্প জীবনকে কিভাবে প্রভাবিত করেছে এবং সেই সাথে তার দর্শন বা তার ভাবনা, এটা আপনাকে সবচেয়ে বেশি কিভাবে অনুপ্রাণিত করে? হ্যাঁ, এটা একটা অনেক গুরুত্বপূর্ণ কথা, কারণ রবীন্দ্রনাথের গান যদি আপনি বুঝে করেন কিংবা আপনার বোধ যদি সেই পর্যায়ে থাকে, আপনি অবশ্যই এই গানকে নিয়ে অনেক দূর আগাতে পারবেন। এই গানের প্রতিটা ক্ষণে ক্ষণে, প্রতিটা আমরা জীবন চলার পথে প্রতিটা ক্ষণে ক্ষণে আপনার এই গানগুলো প্রভাবিত করবে, এবং এটা বলে বোঝানো যাবে না, এতটাই হৃদয় স্পর্শ করে মানুষের। তা আমি শ্রাবণের গান দিয়ে শুরু করি, আশা করি হৃদয় উপলব্ধি আপনারা করতে পারবেন। শুনি। শ্রাবণের আমন্ত্রণে দুয়ার কাঁপে, ক্ষণে ক্ষণে ঘরের বাঁধন যায়, যায় বুঝি আজ টুটে, আজ শ্রাবণের আমন্ত্রণে দুয়ার কাঁপে। ধরিত্রী তার অঙ্গনেতে নাচের তালে, ওঠেন মেতে চঞ্চল তার অঞ্চল যায়, যায় লুটে শ্রাবণে আমন্ত্রণে দুয়ার কাঁপে, ক্ষণে ক্ষণে ঘরের বাঁধন যায়, যায় বুঝি আজ টুটে, শ্রাবণে আমন্ত্রণে দুয়ার কাঁপে। প্রথম যুগের বচন শুনি মনে, নব শ্যামল প্রাণের নিক
নিকেতনে। প্রথম যুগের বচন শুনি মনে, নব শ্যামল প্রাণের নিকেতনে। পূব হাওয়া ধায় আকাশ তলে, তার সাথে মোর ভাবনা চলে। কাল হারা কোন কালের পানে ছুটে, আশ্রাবণের আমন্ত্রণে দুয়ার কাঁপে। ক্ষণে ক্ষণে ঘরের বাঁধন যায়, যায় বুঝি আজ টুটে। আশ্রাবণের আমন্ত্রণে দুয়ার কাঁপে। বাহ, এই যে বৈচিত্র্য, এই বর্ষার মধ্যে অনেক বৈচিত্র্য, প্রেম, বিরহ, কষ্ট, আনন্দ, বেদনা সব মিলেই একাকার হয়ে আছে। আমাদের মনের ছোট্ট ছোট্ট অভিব্যক্তিগুলো কিভাবে প্রকাশ করে। আমি আরেকটা গান গাচ্ছি, এই গানটা দেখেন। আমরা আমরা গানটি শুনবো তবে একটি দাদা। বিরতির পর। তবে আমাদের দর্শকের কাছে আমরা একটু এক বিরতির সময় নিয়ে নিচ্ছি। এই যে সুন্দর আয়োজন, সেই আয়োজনের সাথে থাকতে হবে। রবীন্দ্রনাথের ভাষায় কিন্তু আমাদের শিল্পী আপনাদেরকে শ্রাবণের আমন্ত্রণ জানিয়েছেন, সুতরাং কোথাও যাওয়া যাবে না, সাথেই থাকুন। দর্শক। বিরতির পর আবার আমন্ত্রণ সকালের বাংলাদেশে। আপনাদের সাথে আছি আমি নাদিরাঞ্জন মিমি, সঙ্গে আছি মাসুম রাবি, আর আমাদের সাথে রয়েছেন সঙ্গীত শিল্পী তাপস কর্মকার। আমরা বিরতির আগে রবীন্দ্রনাথের গানে মুগ্ধ হয়েছিলাম, দর্শকরাই নিশ্চয়ই তেমনটাই ছিলেন। আমরা আবারও গানে ফিরতে চাই। কোন গানটি শুনবো? মনোমোর মেঘেরও সঙ্গী উড়ে চলে দিক দিগন্তরে। বাহ, শুনি। মনোমোর মেঘেরও সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে। রিমিঝিম রিমিঝিম রিমিঝিম, মনোমোর মেঘেরও সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে। রিমিঝিম রিমিঝিম রিমিঝিম, মনোমোর হংস বলাকার পাখায় যায় উড়ে, কচিত কচিত চকিত তড়িত আলোকে। মনোমোর হংস বলাকার পাখায় যায় উড়ে, কচিত কচিত চকিত তড়িত আলোকে। ঝনঝন মঞ্জির বাজায় ঝঞ্ঝা রুদ্র আনন্দে, কল 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 মন্দ্রে নির্ঝরিণী ডাক দেয় প্রলয়াহ্বানে। মনোমোর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে। রিমিঝিম রিমিঝিম রিমিঝিম, বায়ু বহে পূর্ব সমুদ্র হতে, উচ্ছল ছল ছল তটিনী তরঙ্গে। বায়ু বহে পূর্ব সমুদ্র হতে, উচ্ছল ছল ছল তটিনী তরঙ্গে। মনোমোর ধায় তারি মত্ত প্রবাহে, তাল তমাল অরণ্যে।
মনোমোর ধায় তারি মত্ত প্রবাহে তালো তমালো অরণ্যে ক্ষুব্ধ শাখার আন্দোলনে মনোমোর মেঘের সঙ্গী উড়ে চলে দিগ দিগন্তের পানে নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম 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 রিমিঝিম। কি চমৎকার! মানে রবীন্দ্রনাথ, আমি বৃষ্টি তো এমনিতেই সুন্দর, কিন্তু এই ধরনের সৃষ্টিশীলতা আমাদের মাঝে না থাকলে সেই নান্দনিকতা কিভাবে যুক্ত হতো এত সুন্দর বৃষ্টির সাথে, সেটাই ভাবছি আপনার গান শুনে শুনে। এইটি আরেকটা দেখেন, এই বর্ষার গানে এত ডিফারেন্স, এত বৈচিত্র্য, এত তার প্রকাশ, এই গানটা শুনলে একটু অন্যরকম মনে হবে। একটু শুনে নিই। বর্ষায় কিন্তু প্রেম যেমন আছে, বিরহ তেমনি হ্যাঁ আছে, হ্যাঁ, এর মধ্যে সবই পাবে। সব। আজি আজি শ্রাবণ ঘন গহন মোহে গোপন তব চরণ ফেলে নিশার মতো নীরব হে সবার দিঠি হেরায়ে এলে শ্রাবণ ঘন গহন মোহে গোপন তব চরণ ফেলে নিশার মতো নীরব হে সবার দিঠি এড়ায়ে এলে শ্রাবণ ঘন গহন মোহে। প্রভাত আজি মুদেছে আখি বাতাস বৃথা যেতেছে ডাকি। প্রভাত আজি মুদেছে আখি বাতাস বৃথা যেতেছে ডাকি। নীলাজ নীল আকাশ ঢাকি নিবিড় মেঘ কে দিল মেলে শ্রাবণ ঘন গহন মোহে গোপন তব চরণ ফেলে নিশার মতো নীরব হে সবার দিঠি হেরায়ে এলে শ্রাবণ ঘন গহন মোহে। কুজনহীন কানন ভূমি দুয়ার দেওয়া সকল ঘরে একেলা কোন পথিক তুমি পথিকহীন পথের পরে। কুজনহীন কানন ভূমি দুয়ার দেওয়া সকল ঘরে একেলা কোন পথিক তুমি পথিকহীন পথের পরে। হে একা সখা হে প্রিয়তম রয়েছে খোলা এ ঘর মম। হে একা সখা হে প্রিয়তম রয়েছে খোলা এ ঘর মম। সম্মুখ দিয়ে স্বপন সমুখ যেও না মোরে হেলায় ঠেলে শ্রাবণ ঘন গহন মোহে গোপন চরণ ফেলে নিশার মতো নীরব হে সবার দিঠি হেরায়ে এলে শ্রাবণ ঘন গহন মোহে। বাহ, রবীন্দ্রনাথের একের পর এক বর্ষার গানের মধ্যে দিয়ে ভিন্ন রকম এক আবহের সৃষ্টি হয়েছে। একদম আমরা এই রবি। আবহ ধরে রেখে একটা
বিরতিতে যেতে চাই। দর্শক, আয়োজনের শেষ বিরতি এবং বিরতির পরে ফিরে আবারও গান আড্ডা হবে, সাথেই কোথাও যাওয়া থাকুন। যাবে না। দর্শক, বিরতির পর স্বাগত আরো একবার, দেখছেন সকালের বাংলাদেশ, সঙ্গে আছি মাসুম রাব্বি। সেই সাথে আছি আমি নাদিরা আঞ্জুম মিমি এবং আমাদের সাথে আজকের অতিথি রয়েছেন সঙ্গীত শিল্পী তাপস কর্মকার। তার কাছ থেকে গান শুনছিলাম। দাদা, আরো একটা গান শুনে নেই। হ্যাঁ, এই কোন গান গানটা শুনতে যাচ্ছি আমরা এবার? এই গানটা একটা বলতে পারেন কাহিনী। আমি কিছু বলতে এসেছিলাম এবং এসে কিছু বলতে পারি নাই। কেন পারি নাই সেই কথাটা এখানে আছে। যদিও বর্ষার গান, তো আমি গানে বর্ণনা শুনি। করছি। হ্যাঁ। কিছু বলবো বলে এসেছিলে, রইনু চেয়ে না বলে, কিছু বলবো বলে এসেছিলে। দেখিলাম খোলা বাতায়নে মালা গাথ, আপন মনে মালা গাথ, গাও গুন গুন গুঞ্জরিয়া যুথি কুড়ি নিয়ে কোলে, কিছু বলবো বলে এসেছিলে, রইনু চেয়ে না বলে, কিছু বলবো বলে এসেছিলে। সারা আকাশ তোমার দিকে চেয়েছিল অনিমিষে, সারা আকাশ, সারা আকাশ তোমার দিকে চেয়েছিল অনিমিষে, সারা আকাশ। মেঘ ছেড়া আলো এসে পড়েছিল, কালো কেশে পড়েছিল। মেঘ ছেড়া আলো এসে পড়েছিল, কালো কেশে পড়েছিল। বাদল মেঘে মৃদুল হাওয়ায় অলোক দোলে, কিছু বলবো বলে এসেছিলে, রইনু চেয়ে না বলে, কিছু বলবো বলে এসেছিলে। বাহ, কি চমৎকার! অব্যক্ত অনুভূতিগুলো কিভাবে ফুটিয়ে তুলেছেন রবীন্দ্রনাথ গানের মাধ্যমে আসলে। এবং ছোট্ট করে গান, এবং এই গানটার মধ্যে কত বিশাল একটা ক্যানভাস, বিশাল একটা প্রেক্ষাপট আমরা দেখতে পাচ্ছি। যে আমরা যদি ছবিও আঁকি, দেখি একটা, আমরা যাকে দেখতে চাচ্ছি, যে নায়িকাকে আমরা দেখতে চাচ্ছি, যাকে বলতে যাচ্ছি কিন্তু বলতে পারছি না, দেখে আমি স্তম্ভিত হয়ে গেলাম, এবং সেই বর্ণনাটাই গানের মধ্যে আছে। আমরা একেবারে শেষ পর্যায়ে রয়েছে, আমরা ছোট করে একটি বিষয় জেনে আপনাকে আজকের মতো ছেড়ে দিতে হবে সময় স্বল্পতার জন্য। বর্তমান সময়ে বিশেষ করে তরুণ প্রজন্ম যারা রবীন্দ্রসঙ্গীত শিখছে, রবীন্দ্রসঙ্গীত করবে, বাঁচিয়ে রাখবে আমাদের মাঝে, তাদের জন্য কি পরামর্শ বা কতটা তাদের শেখাটা হচ্ছে বলে আপনি মনে করেন? অনেক 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 বেশি হচ্ছে, এবং আমাদের তরুণ প্রজন্ম অনেক বেশি রবীন্দ্রনাথের প্রতি আকৃষ্ট হচ্ছে। তার কথা, আমাদের তরুণ প্রজন্ম কিন্তু অনেক মেধাবী, এবং তারা খুঁজে খুঁজে ভালো জিনিসটাই খুঁজে, এবং সেই ভালো জিনিসটা কি সেটা বিশ্লেষণ করে তারা নিজেদেরকে তৈরি করছে, এবং এটি কিন্তু প্রকাশ পাবে না, এবং এই প্রকাশটা নেই।
যারা রবীন্দ্রনাথকে ভালোবাসে তারা কখনোই প্রকাশিত হয় না, এবং রবীন্দ্রনাথের কথা, রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রনাথের সৃষ্টিকর্ম নিয়ে তারা তাদের নিজেকে সমৃদ্ধ করে, দেশকে সমৃদ্ধ করে, বিশ্বকে সমৃদ্ধ করে। এবং আমার মনে হয় এখনও যারা রবীন্দ্রনাথের গানে আকৃষ্ট হয়নি, যে তরুণ প্রজন্ম, তাদের বাবা মা, তাদের পরিবেশ, তাদের পরিচিতি সব কিছু মিলেই রবীন্দ্রনাথকে আরও বেশি করে জানার দরকার এবং বোধটা তার আরও জাগ্রত করার দরকার। জানতে হবে, তাহলেই শুনতে আমাদের হবে। সমাজের সমস্ত অসঙ্গতি, সমস্ত বিদ্বেষ সব কিছু চলে যাবে, কমিয়ে আনা সম্ভব হবে। কমিয়ে আনা সম্ভব। দাদা, আপনাকে অনেক ধন্যবাদ, আমাদের সকালটা সুন্দর করলেন। আপনার জন্য শুভকামনা রইল। আমরা এবার একটু দর্শকদের অনেক ধন্যবাদ কাছ আমাদের থেকে- সময় দেওয়ার জন্য। একদম, দর্শকদের কাছ আপনাদেরকেও থেকে ধন্যবাদ। বিদায় নিয়ে নিচ্ছি। দর্শক, আমি এবং রাব্বি বিদায় নিচ্ছি, কিন্তু একেবারে বিদায় নিচ্ছি না, কারণ আমরা আমাদের সঙ্গীত শিল্পী তাপস কর্মকারের কণ্ঠে গান শুনতে শুনতে সত্যিকারের বিদায় তাই নেব। সাথেই থাকুন। আমার যাবার বেলায় পিছু ডাকে ভোরের আলো মেঘের ফাঁকে ফাঁকে পিছু ডাকে পিছু ডাকে আমার যাবার বেলায় পিছু ডাকে বাদল প্রাতের উদাস পাখি উঠে ডাকি বনের গোপন শাখে শাখে পিছু ডাকে পিছু ডাকে আমার যাবার বেলায় পিছু ডাকে ভরা নদীর ছায়ার তলে ছুটে চলে খোঁজে কাকে পিছু ডাকে ভরা নদীর ছায়ার তলে ছুটে চলে খোঁজে কাকে পিছু ডাকে আমার প্রাণের